ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথি এসপি সাহেবের মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কর্ণের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে کرام দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। কিছু আছে না, আছে না, ভাবসাব দেখে মনে হয় এলাকা কিনে ফেলে দিছে। ওই মনে হয় চাই যে ওদের রাস্তা ডলা কি আছে ওটা, কথা কয় না কেন? চেনেন আপনারা? চেনেন ওই যে পিস ঢালে, হ্যাঁ, বিশাল বড় টনকে টন ওজন, জানেন তো আপনারা? ওরা মনে হয় যে ওইরকম মানুষের যদি পিষে মেরে ও একলা বেঁচে থাকতো, ওর কাছে মনে হয় ভালো লাগতো। কথা বলেন ঠিক কি? ওর চিন্তা ভাবনা আর ইসরায়েল ইহুদিদের চিন্তা ভাবনা একই। কথা কন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন, একটু আওয়াজ দিবেন। অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, বুঝিনি দেশের অবস্থা খারাপ, হুজুর এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আমি ওদেরকে বলতে চাই পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একবার রিস্ক নেবেই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নয়। কথা বলে ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে এসে সিরাজগঞ্জের বেলকুচিতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আসদ, জানবাগি, ফুরফুরা, হাটহাজার ওলামা নিজামত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বেনে বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো।
আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বেলকুচি বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? বড়তে অনেকে মনে হয় দেশ ছেড়ে চলেই গেছে নাকি? হ্যাঁ, লোকজন এত কম কেন? আজকে 10-12টা মাহফিল, চতুর্দিকে মাইকের আওয়াজ শুনতেছে, আমরাও গেট দেখলাম। শুক্রবারে মাহফিল একটু বেশি হয়, হ্যাঁ জুমাবার তো এই যে আশেপাশে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, শ্রোতারা হাফ কিলো দূরে না, তাহলে এক কাজ করলেন না, দুই প্যান্ডেল এক জায়গায় করলে তো ভালো, তাই না? এত পাশাপাশি মাহফিল হলে তো লোকজন কম হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় এই 2-4 বছরের মধ্যে আমার মাহফিলে এত বেশি লোক, সবচাইতে কম শ্রোতা আজকের মাহফিল। আমি তো বেলকুচিতে আশেপাশে অনেকগুলো মাহফিল করছি, এতগুলো শ্রোতা পাইছিলেন? হ্যাঁ, এর চাইতে অনেক বেশি হয়েছে। এতে গত বছর এই পাশে মাহফিল করলাম, আপনারা কি গেছিলেন? ওই যে স্কুল মাঠে, হ্যাঁ গেছিলেন? ওই জায়গায় কোন সূরাত থেকে ওয়াজ করছিলাম মনে আছে? হ্যাঁ, মনে নাই? আমার আলোচনা আপনারা শোনেন নাই? কোথায় কোথায় শুনছেন? বানিয়াপাড়া কোন সূরা? সূরার নাম মনে নাই? তাহলে কি হলো? তাহলে 2 বছর পর আবার ওই একই ওয়াজ করলে বুঝবেন কেমন? হ্যাঁ, আমার আলোচনা আপনারা শোনেন না এর আগে? 2-1 জায়গার কথা মনে আছে? হ্যাঁ, কোন ঘটনা মনে আছে? কোন ঘটনা মনে আছে? মুসা আলাইহিস সালামের ঘটনা, সেটা ওই জায়গায় না, ওই স্কুল মাঠে। আর কোথায়? ওই একটাই। আর কোথাও শোনেন নাই? একটুও না? আচ্ছা ঠিক আছে, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি, আশা করছি সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মুহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ করে জোরে জোরে হ্যাঁ কালেমার ভালোবাসা নিয়ে মহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত খিদ্রমাটিয়া নাজমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উন্নতি কল্পে আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ মমতাজ হাসান বকুল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ আবুল খায়ের, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য মেহমান বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? 2 হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের মানুষ অনেক চালাক, চালাক শ্রোতাদের সামনে আবার ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেই। আপনাদের আশেপাশে ফাঁকা জায়গা পেলে একটু চেপে চেপে বসেন, কর্তৃপক্ষের ভাইরা বলতেছেন, হ্যাঁ, অথবা পেছনে বসার জায়গার ব্যবস্থা করে দেন। অনেক লোকজন হয়তোবা দোকান পাটে তখন চাটা খাইতেছিল, চায়ের বিরতির পর আমার ভাইরা আসিতেছে, বুঝেন না? এই জন্য জায়গার একটু সমস্যা, আপনারা একটু চেপে চেপে বসেন, ভাইদের একটু জায়গার ব্যবস্থা করে দেন। এই যুবক বসো, বাবা বসো, বসো ময়না বসো। আমি যে ভালো করে ডাকবো, ঘরের বউ এত ভালো করে ডাকবো। আচ্ছা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা।
এমন একটা আওয়াজ দিবেন আশেপাশে যারা দোকানপাটে ঘোলাফেরা করতেছে ওরা যেন বোঝে যে না শুরু হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বলে। আমার মতো হয়ে গেছে না? এসপি সাহেবকে এমপি বানায় দিছি, তাই না? হ্যাঁ, এর পিছনে কারণ আছে। মানে সকালবেলা ফজর পরে ঘুমাইছি, আবার 9টা 9:30টার দিকে উঠে আবার জুমা পড়াইতে গেছি। কথা বোঝেন নাই? এই জন্য শরীরটা আজকে খুবই ক্লান্ত। আবার এই সফর করে আসছে মানে ঘুম ঘুম ভাব কাটতেছে না। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যাতে বুঝাইয়া দেবেন যে হুজুর এটা ঘুমানোর খাট না, এটা মাহফিল। কথা কি বুঝতে পারছেন? একটু আওয়াজ দিয়ে আমার জাগ্রত রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দেওয়া লাগবে। যত আওয়াজ কম দেবেন বাতিলেরা তত জম হবে, ওরা ঘাড়ে চাপবে। কথা বলে ঠিক কিনা? একটু ঝাড়ি ঝুড়ি দিয়ে বসেন যাতে 2-4টা শয়তান থাকলে বর্ডার খোঁজে পালানোর জন্য। পারবেন তো ইনশাল্লাহ? অনেকে ঝোঁকে তালে বলে ফেলে দিলেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। কিছু আছে না, আছে না? ভাবসাব দেখে মনে হয় এলাকা কিনে ফেলে দিছে। ওই মনে হয় চাই যে ওদের রাস্তা ডলার কি আছে ওইটা, কথা কয় না কেন? চেনেন আপনারা? চেনেন ওই যে পিচ ঢালে, হ্যাঁ, বিশাল বড়, টনকে টন ওজন, জানেন তো আপনারা? ওরা মনে হয় যে ওইরকম মানুষের যদি পিষে মেরে ও একলা বেঁচে থাকতো, ওর কাছে মনে হয় ভালো লাগতো। কথা বলেন ঠিক কি? ওর চিন্তা ভাবনা আর ইসরায়েল ইহুদিদের চিন্তা ভাবনা একই। কথা কন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন, একটু আওয়াজ দিবেন। অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, বুঝিনি দেশের অবস্থা খারাপ, হুজুর এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আমি ওদেরকে বলতে চাই পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নেবেই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নয়। কথা বলে ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে এসে সিরাজগঞ্জের বেলকুচিতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনী এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই?
এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আসদ, জানবাগি, ফরিদপুরা, হাটহাজার ওলামা নিজাম, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বেনে বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড়া দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বেলকুচি বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করতে সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খায়া পইরা আল্লাহকে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথি এসপি সাহেবের মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কর্ণের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, দান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, হাত টান টান করে তোলেন, 2 হাত সোজা করেন। এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত তোলার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না। হ্যাঁ, 2 হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ সিরাজগঞ্জের বেলকুচির যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে?
আল্লাহর দেয়া জীবনে আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই এতিমখানার জন্য, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন না, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নেন, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। হ্যাঁ সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান চিন্তা করে! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। সবাই দান করবেন, সবাই দান করবেন। ভাই মহিলা ফ্রেন্ডের আছে নাকি? মহিলা মা বোন যারা বসে আছে না, মা ও মা, মাগো মা, আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। সরে বলুন আমি। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, রহিমা, বিটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, নার্গিস, গোলাপি, মারিয়ম, আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমি। আরো জোরে বলেন আমি। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলে ও বলবে আমি টাকা দেব না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে। কথা বলেন ঠিক কি না? সবার টাকা মসজিদ মাদ্রাসায় নেয় না। মসজিদ মাদ্রাসায় দান করতে গেলে বিশাল বড় একটা উদার মন লাগে। কথা বলে ঠিক কি না? সবাই পকেটে হাত দেন, আপনিও পকেটে হাত দেবেন। শয়তান বলবে কি করিস? বলে 100টা টাকা দান করি। চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। তার মানে আপনি চাইলেও শয়তান দিতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শয়তানের বুকে লাথি মেরে নবীর ঘর মাদ্রাসার জন্য উন্নয়ন কল্পে যে যা পারেন আল্লাহর রাস্তে প্রাণ খুলে 2 হাত খুলে দান করেন। আল্লাহ চতুর্দিকে আপনার ভাগ্য খুলে দেবে। জোরে বলেন আমিন। ভাই মাশাআল্লাহ। আলহাজ আকবর আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাই না একেবারে খালি, নগদ 5000 টাকা। জোরে বলেন মারহাবা। এই আকবর চাচা আছে? কে কে কইছে? আমার নিয়মিত শুরুতেই মাল দেন, তারপরে লিল্লাহে তাকবীর। হ্যাঁ জি জি জি, আমাকে আমার মতো করতে হবে। ঠিক আছে, এদিক খেয়াল করেন। আমাদের আকবর আলী চাচা বসেন। চলে যাচ্ছেন কেন? না না যাচ্ছেন না, সভাপতি না উনি? যাচ্ছেন কেন? বসেন বসেন, সভাপতি বসে থাকলে ভালো লাগে। হ্যাঁ, আর যে সুন্দর চেহারা, আপনার তো মনে হয় না বাংলাদেশি মানুষ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মানে ইয়ামিন থেকে আসছে তাই না? কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। বাকি আছে কিন্তু 50 মিল হয়নি, শুনছি 33 আছে। হ্যাঁ, ওটা মিল করে দেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চেহারাটা খুবই ভালো, মাশাআল্লাহ। দেখে মনে হয় জান্নাতি মানুষ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, এদিক খেয়াল করেন। মাশাআল্লাহ, একজন বাবাজি 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন। নাম হলো শামসুল। দান করতে করেন 100 ভুল। আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে বলেন মারহাবা। আসেন আসেন, দরদিরা আমার, দিয়ে ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ। আমি মুসাফির, আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে আসেন। আলামিন মোল্লা ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্ধায় যায়? নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। শরীফুল মোল্লা ভাই, নগদ 5000 টাকা। জোরে বলেন মারহাবা।
হাফিজুল বড় ভাই, তার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে না, বড়দানে শামিল করে নেন, তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন, জোরে বলেন আমিন। সব টাকা মহিলা নারী পুরুষের ভিতরে যারা রুমাল নিয়ে চাদর নিয়ে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে জমা দিবেন। আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না, শোনা ভাই। সব টাকা মঞ্চে পাঠায় দেবেন। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। জি বাবাজি, কি নাম বাবা? বলেন চাচা মিয়া, বলেন। মসজিদে মাদ্রাসার কেশিয়া, এত কম দিলে হবে? লিল্লাহে তাকবীর। মাদ্রাসার কেশিয়ার, আল্লাহর গোলাম, কি নাম ওনার? জনাব মোহাম্মদ ফরিদ মোল্লা আমাদের চাচা মিয়া নগদ 5000 টাকা দিয়েছেন। যেহেতু ওনারা সবসময় দেন, আল্লাহ আরো বেশি দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।